আর বালিগুড়ায় কালভারটা হচ্ছে আজ অব্দি আমিও কোনো কথা বলিনি, যাক ভালো করে কাজটা হোক। আমরা কাজের কোনোদিন বিরোধিতা করি না, কিন্তু কাজটা ভালো করে হোক। আমরা চাচ্ছি যে জেনুইন যেটা কাজ আছে কাজটা হোক। এখন এখানে পেটিকোন্টের ঠিকাদার আছে না কি ঠিকাদার, আজ অব্দি 8 mm 10 mm দিয়ে কাজ হচ্ছে। আজ সামান্য একটা গরিব লোক কাজ করে 16 mm রোড দিয়ে কাজ করছে, একটা সামান্য একটা পিলার দিলে 16 mm দিয়ে করে, তো ফিউচারের জন্য কি বলবেন? দেখেন যারা ভাষণ দেয়, যেটা বলে ভাষণ দিয়ে না কাজ করি, ভাষণের মাধ্যমে এরা ভাষণ দেয় না, কিন্তু রাসায়নিক ব্যবস্থা একবার বললাম, আরেকবার বলছি, আমাদের দুর্ভাগ্য যে একটা ঠিকাদারকে আমরা এখানে এমএলএ করেছি, তার জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। জনসাধারণ আজকে এদেরকে না হলো 10 দিন থেকে সমাজে অফ করছে, যেখান থেকে কালভার্ট কাজ শুরু হয়েছে ব্রিজের, তখন থেকে সওয়াল করছে এই ড্রয়িংটা কোথায়, কত mm রোডের কাজ আছে, কিন্তু না আজ অব্দি ওরা কোনো বোর্ড লাগাচ্ছে, না আজ অব্দি ড্রয়িংটা কাউকে দেখাচ্ছে। পাবলিক আজকে ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছে যে আমরা এইভাবে এখানে কাজ হতে দেবো না। জনসাধারণ অনেকদিন ধরেই বলছে, কিন্তু এরা জনসাধারণের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। আজকে পাবলিক আসে ঝামেলা লাগাইছে, যেহেতু আমার গ্রাম বালিগুড়া, আর বালিগুড়ায় কালভারটা হচ্ছে আজ অব্দি আমিও কোনো কথা বলিনি, যাক ভালো করে কাজটা হোক। আমরা কাজের কোনোদিন বিরোধিতা করি না, কিন্তু কাজটা ভালো করে হোক। এর আগে একবার এখানেই ব্রিজ হয়েছিল, সেই ব্রিজটা 2017 যখন বান হলো, ব্রিজটা 6 মাসের মধ্যে ভাসে চলে গেল। এরকম ভালো ব্রিজ করেছিল 6 মাসের মধ্যে ব্রিজটা ভাঙে চলে গেল এখান থেকে। তাহলে আমরা চাচ্ছি যে আবার ওই রকম যেন না হয়। আজকে একটা ব্রিজ হচ্ছে, এদিক দিয়ে না হলে কমপক্ষে আপনার শাহপুর গোয়ালপুকুর, শাহপুর ওয়ানটু আর গোয়ালপুকুরের মেন যোগাযোগের রাস্তা, এই রাস্তা মেন যোগাযোগের আমাদের। আর এই রাস্তার যদি এরকম অবস্থা হয়, 16 চাকা 18 চাকা গাড়ি যায় এদিক দিয়ে, আর 8 mm রোড দিয়ে কি করে এখানে কাজ হয়? দুর্ভাগ্যের ব্যাপার আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা একটা ঠিকাদারকে এমএলএ করেছি এখানে। আমরা যে এই ঠিকাদারকে এমএলএ করাতে আমরা আজকে যে কোনো কথা রাখলে ও ঠিকাদার হিসাবে গল্প করছে, কোনোদিন এমএলএ হিসাবে গল্প করছে না। যে ঠিকাদার, আমি তো বলছি এখানে মিনাজুল আরিফুল আজাদ, উনি ঠিকাদার আছে, আজ অব্দি কোনো বোর্ড দেখাচ্ছে না, কোনো শিডিউল দেখাচ্ছে না। আর ঠিকাদার কি আছে নামটাও এখানে সামনে আসছে না। তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এটা কথা বলতে চাচ্ছি যে জেনুইন যেটা শিডিউলে কাজ আছে সেই কাজটা হোক। ইঞ্জিনিয়ার আসুক, আসে বসুক, আর ঠিকাদার কি আছে ও সামনে আসুক, সামনে আসে কাজটা আমাদেরকে বুঝাই দুক যে যত mm রোড আছে সেটা কাজ করুক। কেন আজকে একটা স্কিম করে এই 2017 রোড পুলটা ভাসে গেল, আবার আমাদেরকে 9 বছর এইভাবে যাতায়াত করতে হলো। 9 বছর পরে আবার একটা আমরা ব্রিজ পেয়েছি, তাতে এরা কি করছে আমরা বুঝতে পারছি না। একটা জিনিস আমরা ভালো করে বুঝতে পারছি যে কিছু লোকের এখানে কাটমানি আছে, যে কাটমানিটা ভালো করে বুঝে নিতে পারে, কিন্তু পাবলিকের কাজ নিয়ে কোনো এদের অসুবিধা নাই। আমরা খুব জানি এখানে যেভাবে এরা কাটমানির ব্যবস্থা করছে। আমরা চাচ্ছি যে জেনুইন যেটা কাজ আছে কাজটা হোক। এখন এখানে পেটিকোন্টের ঠিকাদার আছে না কি ঠিকাদার আছে, সাদ্দাম নামে একজন আছে। পাবলিক ওকে সওয়াল করলো যে কত টাকার স্কিম আছে, উনি বলছে 2 কোটি টাকার স্কিম আছে। ওইভাবে পাবলিককে চিড়িয়ে কথা বলছে। আমি বলছি কত টাকার স্কিম আছে তোমার মুখে শুনলে তো হবে না, 2 কোটি আছে না 2 লাখ আছে, তুমি বোর্ড লাগাও, শিডিউল দেখাও, তুমি কাজ করো, পাবলিক নিজের কাজ বুঝে নেবে। এটা কারো পার্সোনাল টাকা না। কেউ যদি বলে আমি টিএমসির তরফ থেকে করছি, কেউ বলে আমি কংগ্রেসের তরফ থেকে করছি, এটা ভুল বার্তা। কিন্তু এটা পাবলিকের, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানে মাতব্বরি কেন করবে চোখ পলিটিক্যাল আছে? আমাদের একটাই দাবি, রোড যেভাবে এখানে আমাদের যাতায়াতের সংখ্যা আছে, ব্রিজটা মজবুত করে হোক। 2017 মতন যদি ব্রিজটা আমাদের ভাসে না যায় সেটা ব্যবস্থা হোক। আপাতত কাজ বন্ধ থাকবে। ইঞ্জিনিয়ার সে যখন বুঝাই না দিচ্ছে, আমি বলবো এখানে এই যে ঢালাই হয়েছে, ওই ঢালাইয়ের মধ্যে 8 mm আর 10 mm রোড দিয়ে কাজ হয়েছে। কোন ব্রিজে আজ অব্দি 8 mm 10 mm দিয়ে কাজ হয়েছে? আজ সামান্য একটা গরিব লোক কাজ করে 16 mm রোড দিয়ে কাজ করছে, একটা সামান্য একটা পিলার দিলে 16 mm দিয়ে করে, যে ফিউচারের জন্য আমি থাকতে পারি বাড়িটাতে। আজকে এটা ব্রিজ হচ্ছে 8 mm আর 10 mm রোড দিয়ে। আমরা এটা দুর্ভাগ্য আমাদের, এরকম ঠিকাদার আমাদের এখানে আছে, আর এরকম বিধায়ক আমাদের এখানে আছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি যে বোর্ড এবং শিডিউল না থাকলে আর ইঞ্জিনিয়ার আমাদের কাজ বুঝাই না দিলে আমরা কাজ করতে দেবো না। এটা জনসাধারণ আমাদের ডিমান্ড আছে। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমি বালিগুড়া গ্রামের নিবাসী। আর একটা প্রশ্ন, যে মিনাজুল আরিফুল আজাদ বলেন যে আমরা ভাষণ দিই না, কাজ করে দেখাই, এবং সেই কাজের মাধ্যমে ফাটল দেখা দিয়েছে। আপনি কি বলবেন? দেখেন যারা ভাষণ দেয়, যেটা বলে ভাষণ দিই না কাজ করি, ভাষণের মাধ্যমে এরা ভাষণ দেয় না, কিন্তু রাসায়নিক ব্যবস্থাটা ভালো করে করতে জানে। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্রিজে যেভাবে 8 mm আর 10 mm রোড দিয়ে কাজ করছে, তাহলে রাসায়নিক ব্যবস্থা এখান থেকে হচ্ছে ওদের, কিন্তু যেটা আমরা ধরতে পারছি আপাতত। তারপরে ওরা আজকে এই যে এখানে হোক বা কোনো বিল্ডিং এর কাজ হোক, ঠিক ওরা ঠিকাদারি কাজটা ঠিক বুঝে নিচ্ছে। আমি এটা কথা একবার বললাম, আরেকবার বলছি, আমাদের দুর্ভাগ্য যে একটা ঠিকাদারকে আমরা এখানে এমএলএ করেছি, তার জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে।